গুড মর্নিং এভরিওয়ান। আশা করছি তোমরা সকলে বাড়িতে খুব ভালোই আছো। তো সকলকে শুভ বিজয়া। করোনা মহামারীর জন্য আমরা অনেক দিনই লকডাউনে ছিলাম, তার মধ্যেও আমরা বাড়িতে পড়াশুনো করেছি। তো আজকেও আমরা আবার পড়ে নিচ্ছি। তোমাদের অ্যানুয়ালের সিলেবাসে রয়েছে ভারতের শিল্প সম্পদ, অধ্যায় নম্বর 11, পৃষ্ঠা নম্বর 82। সকলে বই বের করো, কলম পেন্সিল নিয়ে বসে পড়ো, ঠিক আছে? পৃষ্ঠা নং 82, ভারতের শিল্প সম্পদ সকলে বের করো। আমরা এখন সেটাই পড়বো। দেখো ভারতের শিল্প সম্পদ কি বলেছে, দেখো ভারতের প্রাকৃতিক, কৃষিজ, বনজ ও খনিজ সম্পদের ওপর নির্ভর করে ভারতের প্রধান শিল্পগুলি গড়ে উঠেছে। কি বলেছে দেখো, আজকে আমরা পড়বো ভারতের শিল্প সম্পদ। ভারতের প্রাকৃতিক, কৃষিজ, বনজ ও শক্তি সম্পদের উপর নির্ভর করে ভারতের প্রধান শিল্পগুলি গড়ে উঠেছে। এই শিল্পগুলির মধ্যে কৃষি নির্ভর শিল্প হলো কার্পাস বস্ত্র শিল্প, শর্করা বা চিনি শিল্প। তাহলে কৃষি নির্ভর শিল্প কোনগুলি দাগিয়ে নাও, এগুলো কিন্তু মনে রাখতে হবে যে কৃষি নির্ভর শিল্প কোনগুলি, বনজ সম্পদ নির্ভর শিল্প কোনগুলি, এগুলো কিন্তু মনে রাখতে হবে। তাহলে কৃষি নির্ভর শিল্প হলো বস্ত্র শিল্প, কার্পাস বস্ত্র শিল্প, শর্করা বা চিনি শিল্প। এরপরে দেখো আছে বনজ সম্পদ নির্ভর শিল্প, সেটি হলো কাগজ শিল্প। তাহলে কাগজ শিল্প কি, বনজ সম্পদ নির্ভর শিল্প। প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহাসিক স্থান নির্ভর শিল্প হলো পর্যটন শিল্প। আমরা সবাই জানি পর্যটন শিল্প হলো প্রাকৃতিক সৌন্দর্যের উপর নির্ভর করে গড়ে ওঠে। প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহাসিক স্থান নির্ভর শিল্প হলো পর্যটন শিল্প। এরপরে দেখো রয়েছে যানবাহন নির্মাণ শিল্প হলো মোটর গাড়ি নির্মাণ শিল্প, বিমান পথ নির্মাণ শিল্প, রেল ইঞ্জিন নির্মাণ শিল্প। এগুলি পড়ছে হলো যানবাহন নির্মাণ শিল্পের পর্যায়ে, ঠিক আছে? এরপরে আছে খনিজ সম্পদ নির্ভর শিল্প, সেগুলি হলো লৌহ ইস্পাত শিল্প। এগুলি সবাই দাগিয়ে নাও, ঠিক আছে? এগুলো কিন্তু মেইন ইম্পর্টেন্ট শিল্পগুলি, যেগুলোর ব্যাপারে আমরা বিস্তারিতভাবে এই অধ্যায়টিতে জানবো। তো দেখো প্রথমে বলেছে কার্পাস বস্ত্র শিল্পের কথা। কার্পাস বস্ত্র শিল্পর কথা আমরা এবার পড়বো। 1818 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের ঘুষুরিতে ভারতের প্রথম কার্পাস কল চালু হয়। দাগিয়ে নাও, এটি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষা পার্সপেক্টিভে, ঠিক আছে? এটা কিন্তু শূন্যস্থান অথবা সঠিক উত্তর বেছে নাও, অথবা এক কথায় উত্তর দাওয়ে আসতে পারে। 1818 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের ঘুষুরিতে ভারতের প্রথম কার্পাস কল চালু হয়। কার্পাস তুলো থেকে সুতো তৈরি করে কাপড় বোনা হয়। তাহলে কার্পাস তুলো থেকে সুতো তৈরি করে কাপড় বোনা হয়। গুজরাট, মহারাষ্ট্র, পাঞ্জাব, তামিলনাড়ু, হরিয়ানা অঞ্চলে উৎপন্ন হয় প্রচুর পরিমাণে কার্পাস। এটি ভারতের সর্ববৃহৎ শিল্প। তাহলে আমাদের ভারতবর্ষের সর্ববৃহৎ শিল্প যদি বলে কোনটি, তাহলে কিন্তু আমাদের বলতে হবে কার্পাস বস্ত্র শিল্প। সেটি কোথায় কোথায় ভারতবর্ষের বেশি গড়ে উঠেছে? গুজরাট, মহারাষ্ট্র, পাঞ্জাব, তামিলনাড়ু, হরিয়ানা এই সকল অঞ্চলে। দাগিয়ে নাও, গুজরাট, মহারাষ্ট্র, পাঞ্জাব, তামিলনাড়ু ও হরিয়ানা অঞ্চলে উৎপন্ন হয় প্রচুর পরিমাণে কার্পাস। কার্পাস বস্ত্র শিল্প কিন্তু মেইনলি তুলোর উপর নির্ভর করে গড়ে ওঠে, ঠিক আছে? এর কারণ হিসেবে বলতে পারা যায় যে ভারতের আর্দ্র জলবায়ু, কয়লা, জলবিদ্যুৎ ও তাপবিদ্যুৎ, দক্ষ শ্রমিক, মূলধন, উন্নত যাতায়াত ব্যবস্থা এবং দেশ ও বিদেশে প্রচুর চাহিদা। তাহলে যদি বলা হয় কার্পাস বস্ত্র শিল্প ভারতবর্ষে কেন গড়ে উঠেছে এই সকল অঞ্চলে, গুজরাট, মহারাষ্ট্র, পাঞ্জাব এই সকল অঞ্চলে কার্পাস বস্ত্র শিল্পই কেন গড়ে উঠেছে, এর কারণগুলি কি কি? ভারতের আর্দ্র জলবায়ু, কয়লা, জলবিদ্যুৎ, তাপবিদ্যুৎ, দক্ষ শ্রমিক, মানে আমাদের দক্ষ শ্রমিক রয়েছে এই শিল্প গড়ে তোলার জন্য, মূলধন, উন্নত যাতায়াত ব্যবস্থা এবং দেশ ও বিদেশে প্রচুর চাহিদা। মানে দেশে আমাদের এবং বিদেশেও আমাদের এই কার্পাস বস্ত্র শিল্পের কিন্তু প্রচুর চাহিদা রয়েছে, যার জন্য কার্পাস বস্ত্র শিল্প কিন্তু ভারতবর্ষের একটি বড় শিল্প এবং গড়ে উঠেছে। তাহলে এটা কিন্তু কেন, সেই জন্য কিন্তু এই জায়গাটা ইম্পর্টেন্ট, তোমরা দাগিয়ে নাও, ঠিক আছে? কি কি কারণে। এবার দেখো কার্পাস বস্ত্র শিল্পের অঞ্চলগুলিকে মোটামুটি 5টি অঞ্চলে ভাগ করা হয়েছে। কি কি অঞ্চল? দিল্লি ও উত্তরপ্রদেশ অঞ্চল, পশ্চিমবঙ্গ অঞ্চল, গুজরাট, মহারাষ্ট্র অঞ্চল, তামিলনাড়ু, কর্ণাটক, কেরল অঞ্চল, এগুলো হলো ভারতের দক্ষিণ দিকে।
সাউথের স্টেটগুলিতে, এবং মধ্যপ্রদেশ ও অন্ধ্রপ্রদেশ অঞ্চল। তাহলে কার্পাস বস্ত্র শিল্পের অঞ্চলগুলিকে মোটামুটি 5টি ভাগে ভাগ করা হয়েছে। দাগিয়ে নাও, কটি ভাগে ভাগ করা হয়েছে যদি আসে আমাদের বলতে হবে 5টি অঞ্চলে ভাগ করা হয়েছে। দিল্লি ও উত্তরপ্রদেশ অঞ্চল, পশ্চিমবঙ্গ অঞ্চল, গুজরাট মহারাষ্ট্র অঞ্চল, তামিলনাড়ু কর্ণাটক কেরল অঞ্চল, মধ্যপ্রদেশ ও অন্ধ্রপ্রদেশ অঞ্চল। এরপরে দেখো বলেছে ভারতে বস্ত্র শিল্পের শ্রেষ্ঠতম কেন্দ্র হলো গুজরাটের আমেদাবাদ। আমেদাবাদকে তাই ভারতের ম্যানচেস্টার বলে। এটি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন হিসেবে কিন্তু পরীক্ষায় আসতেই পারে, তোমরা এটি দাগিয়ে নাও যে গুজরাটের আমেদাবাদকে কিন্তু ভারতের ম্যানচেস্টার বলা হয়। ভারতের ম্যানচেস্টার বলা হয় গুজরাটের আমেদাবাদকে। ভারতের বস্ত্র শিল্পের মধ্যে কিন্তু শ্রেষ্ঠতম কেন্দ্র কিন্তু এই আমেদাবাদ, দাগিয়ে নাও। এরপরে দেখো আমরা পড়বো শর্করা শিল্প বা চিনি শিল্প। এরপরে আমরা পড়বো দেখো শর্করা শিল্প বা চিনি শিল্প কি বলেছে। আখ আর বিট থেকে আমরা চিনি পেয়ে থাকি। আখ আর বিট থেকে আমরা কি চিনি পেয়ে থাকি। তাহলে কিসের থেকে আমরা চিনি পাই? আখ আর বিট। তোমরা সকলেই এই ফলটি কিন্তু খেয়েছো, আখ খেয়েছো সকলে, বিট খেয়েছো। তাহলে আখ আর বিট কিন্তু চিনি শিল্পের মেইন কাঁচামাল, মূল কাঁচামাল কিন্তু আখ আর বিট। আখ আর বিট থেকে আমরা চিনি পেয়ে থাকি। ভারতে আখের থেকে তৈরি চিনির ব্যবহার সব থেকে বেশি। এখানে আখ থেকেই গড়ে উঠেছে চিনি বা শর্করা শিল্প। এটি কৃষিজ সম্পদ ভিত্তিক শিল্প। তাহলে কৃষিজ ভিত্তিক সম্পদ কিন্তু কৃষিজ সম্পদ ভিত্তিক শিল্প কিন্তু এই হচ্ছে শর্করা শিল্প, ঠিক আছে। এটি কিন্তু একটি কৃষিজ সম্পদ ভিত্তিক শিল্প। তাহলে কৃষিজ সম্পদ ভিত্তিক শিল্প কিন্তু আমরা পেয়েছি দুটি, কার্পাস বস্ত্র শিল্প, শর্করা বা চিনি শিল্প। ভারত হলো কৃষি প্রধান দেশ, আমরা সবাই জানি। এখানে বিভিন্ন অঞ্চলের মাটি, আবহাওয়া, জলবায়ু অনুকূল হওয়ার জন্য প্রচুর পরিমাণে আখ উৎপন্ন হয়। উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, পাঞ্জাব, হরিয়ানা, বিহার, মহারাষ্ট্র প্রভৃতি প্রদেশে প্রচুর পরিমাণে কিন্তু আখ উৎপন্ন হয়। কোথায় কোথায়? উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, পাঞ্জাব, হরিয়ানা, বিহার, মহারাষ্ট্র প্রভৃতি অঞ্চলে প্রচুর পরিমাণে আখ উৎপন্ন হয়। আখ থেকে তৈরি চিনি বিদেশে রপ্তানি করে প্রচুর বিদেশি মুদ্রা কিন্তু অর্জিত হয়। তাহলে আখ থেকে তৈরি চিনি, তার মানে চিনি রপ্তানি করে কিন্তু আমরা প্রচুর বিদেশি মুদ্রা অর্জন করে থাকি। তাহলে আমরা কিন্তু প্রচুর বিদেশি মুদ্রা অর্জন করি কি? চিনি রপ্তানি করে, দাগিয়ে নাও। আখের ছিবড়া থেকে ইথানল তৈরি হয়। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, শূন্যস্থানে আসতে পারে, দাগিয়ে নাও। ইথানল কিসের থেকে তৈরি হয়? আমরা আখের ছিবড়ে থেকে কিন্তু ইথানল পেয়ে থাকি। তাই আখের ছিবড়ে এখানে শক্তি সম্পদ রূপে ব্যবহার করা হয়ে থাকে। প্রচুর জলসম্পদ, সুলভ শ্রমিক ও উন্নত যাতায়াত ব্যবস্থা এই শিল্প গড়ে তুলতে সাহায্য করে। তাহলে প্রচুর জল সম্পদ, সুলভ শ্রমিক এবং উন্নত যাতায়াত ব্যবস্থা কিন্তু এই শিল্প গড়ে তুলতে সাহায্য করেছে। এই শর্করা শিল্পে আখ পরিষ্কার করতে এবং অন্যান্য কাজেও যথেষ্ট পরিমাণ জলের প্রয়োজন হয়ে থাকে। তাহলে এই শর্করা শিল্পে আখ পরিষ্কার করতে ও অন্যান্য কাজেও কিন্তু যথেষ্ট পরিমাণ জলের প্রয়োজন হয়ে থাকে। কিসের প্রয়োজন হয়? জলের প্রয়োজন হয়ে থাকে। তাহলে আমরা বুঝতে পারলাম চিনি শিল্পে কিন্তু প্রচুর জল সম্পদের প্রয়োজন হয়। যে দেখো এখানে আছে প্রচুর জল সম্পদ, সুলভ শ্রমিক, এই যে কাজগুলো করতে হয় সেগুলো পরিষ্কার করতে হয়, আখ আমাদের কৃষিক্ষেত্র থেকে আনতে হয়, সবকিছুর জন্য কিন্তু প্রচুর সুলভ শ্রমিকের প্রয়োজন। তাহলে প্রচুর জল সম্পদ, সুলভ শ্রমিক ও উন্নত যাতায়াত ব্যবস্থা এই শিল্প করে তুলতে কিন্তু সাহায্য করেছে। দেখো নেক্সট আমরা কোনটা পাচ্ছি। এবার দেখছি যে চিনি শিল্পাঞ্চলগুলি কোনগুলি রয়েছে সেটা আমরা আগে একটু জেনে নিই, তারপরে আমরা নেক্সট শিল্পাঞ্চলে যাব। দেখো ভারতের অন্তর্গত উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু, গুজরাট, পাঞ্জাব, মধ্যপ্রদেশ, হরিয়ানা, রাজস্থান প্রভৃতি রাজ্যে প্রচুর চিনি কল রয়েছে। তাহলে চিনির কলগুলি কোন কোন রাজ্যে রয়েছে সবাই কিন্তু দাগিয়ে নাও, এগুলো কিন্তু আসতে পারে। সঠিক উত্তর বেছে নেওয়া আসতেই পারে। তিনটি হয়তো রাজ্যের নাম বলে দিল, এবার বললো তোমাদের বেছে নিতে হবে কোনটিতে, কোন রাজ্যে আমরা বেশি চিনির কল দেখতে পাই। তারপর দেখো আমাদের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার আহমেদপুরে, নদিয়া জেলার পলাশী ও মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গায় প্রচুর চিনিকল আছে, দাগিয়ে নাও। এগুলোও কিন্তু ইম্পর্টেন্ট যে আমাদের পশ্চিমবঙ্গ, আমরা যে রাজ্যে বাস করি আমাদের পশ্চিমবঙ্গ, সেই পশ্চিমবঙ্গের কোন জেলায়
কোন কোন জেলায় চিনি কল রয়েছে যদি আসে আমাদের কিন্তু বলতে হবে। এরপরে বলেছে বর্তমানে চিনি উৎপাদনে ভারতের উত্তরপ্রদেশ প্রথম স্থান অধিকার করেছে। ভীষণ ইম্পর্টেন্ট, দাগিয়ে নাও। এটি শূন্যস্থানে আসতে পারে। আমাদের ভারতে চিনি উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে? আমাদের চিনি উৎপাদনে ভারতে কিন্তু উত্তরপ্রদেশ প্রথম স্থান অধিকার করেছে। তো এরপরে দেখো ভারতের কাগজ শিল্প। 1840 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে প্রথম কাগজ কল স্থাপিত হয়। 1840 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে প্রথম কাগজ কল স্থাপিত হয়। কোথায় প্রথম কাগজ কল স্থাপিত হয়েছিল যদি জিজ্ঞেস করা হয় আমাদের বলতে হবে 1840 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে প্রথম কাগজ কল স্থাপিত হয়। কাগজ ছাড়া শিক্ষা ও সংস্কৃতি প্রসারতা লাভ করে না। কাগজ ছাড়া কি শিক্ষা ও সংস্কৃতি প্রসারতা লাভ করতে পারে? এই যে আমরা বইটা পড়ছি, বইটিও তো এই যে বইয়ের যে লেখাগুলি কাগজে রয়েছে, তাহলে কাগজ ছাড়া কিন্তু আমরা একেবারেই অচল। কাগজ ছাড়া কিন্তু শিক্ষা ও সংস্কৃতি প্রসারতা লাভ করতে পারে না। কাগজ শিল্প গড়ে ওঠার জন্য দরকার বনজ সম্পদ। কাঁচামাল হিসেবে মেইন যেটা দরকার সেটা হচ্ছে বনজ সম্পদ ও নানা রাসায়নিক দ্রব্য। তাহলে কাগজ শিল্প গড়ে ওঠার জন্য আমাদের কি কি দরকার? বনজ সম্পদ, কাঁচামাল ও নানা রাসায়নিক দ্রব্য। এছাড়া দরকার কি কি? বিদ্যুৎ শক্তি, জলের প্রাচুর্য, সুষ্ঠু পরিবহন ব্যবস্থা ও সুদক্ষ শ্রমিক। মোটামুটি প্রত্যেকটি শিল্পাঞ্চল গড়ে তোলার জন্য কিন্তু এই কতগুলি জিনিসের কিন্তু সত্যি প্রয়োজন। কারণ বিদ্যুৎ শক্তি, জলের প্রাচুর্য বা সুষ্ঠু পরিবহন ব্যবস্থা ও সুদক্ষ শ্রমিক, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। মোটামুটি সবগুলো শিল্প তৈরিতেই কিন্তু শিল্প গড়ে ওঠার জন্য সুষ্ঠুভাবে এই সকল জিনিসগুলোর কিন্তু আমাদের প্রয়োজন রয়েছে। এই শিল্পের জন্য বন সম্পদ, সাবাই ঘাস, বাঁশ ও সরলবর্গীয় বৃক্ষের কাঠের মণ্ড কিন্তু প্রয়োজন হয়। দেখো সাবাই ঘাস, বাঁশ ও সরলবর্গীয় বৃক্ষের কাঠের মণ্ড প্রয়োজন, এটা দাগিয়ে নাও। কাগজ শিল্পের জন্য মেন কি কি জিনিস দরকার? এই যে সাবাই ঘাস, বাঁশ ও সরলবর্গীয় বৃক্ষের কাঠের মণ্ড প্রয়োজন। এছাড়াও পাট, তুলো, শন প্রভৃতি দিয়েও কাগজ তৈরি করা হয়। বর্তমানে কাগজ উৎপাদনে মহারাষ্ট্র ও পশ্চিমবঙ্গের স্থান বিশেষভাবে উল্লেখযোগ্য। তাহলে ভারতে মহারাষ্ট্র ও পশ্চিমবঙ্গের স্থান কিন্তু বিশেষভাবে উল্লেখযোগ্য কোন শিল্পের জন্য? কাগজ শিল্পের জন্য। ভারতের বিভিন্ন জায়গায় কাগজ শিল্পাঞ্চল গড়ে উঠেছে, যেগুলি হলো হিমাচল প্রদেশের পত্তনতায়, গুজরাটের আমেদাবাদে, হরিয়ানার জগন্দ্রি, ফরিদাবাদ, চণ্ডীগড়, তামিলনাড়ুর চেন্নাই, কর্ণাটকের বেঙ্গালুরু, ডান্ডেলি, ভদ্রাবতী, মধ্যপ্রদেশের নেপানগড়, ভোপাল, আমলাই, উড়িষ্যার ব্রজরাজনগর, কোরাপুট, মহারাষ্ট্রের মুম্বাই, পুনে, খোপালি, বল্লারপুর, অমরাবতী, নাগপুর, পশ্চিমবঙ্গের শ্রীরামপুর, টিটাগড়। পশ্চিমবঙ্গেরটা দাগিয়ে নাও, শ্রীরামপুর, টিটাগড়। যেহেতু তোমরা পশ্চিমবঙ্গ রাজ্যে বসবাস করো, পশ্চিমবঙ্গেরটা তো তোমাদের অবশ্যই অবশ্যই জানতে হবে, এবং অন্যান্যগুলোও তোমাদেরকে সাথে সাথে কিন্তু জানতে হবে যে কোন কোন রাজ্যে কোন কোন জায়গায় আমাদের কিন্তু এই কাগজ শিল্প গড়ে উঠেছে। এগুলো কিন্তু তোমাদের সকলকে একটু পড়ে নিতে হবে ভালোভাবে, ঠিক আছে? বিহারের ডালমিয়ানগড়, দ্বারভাঙ্গা, উত্তরপ্রদেশের সাহারানপুর, লখনৌ, কানপুর, অন্ধ্রপ্রদেশের রাজমুন্দ্রি, শিরপুর, কেরালায় পুনালুর, এই সকল অঞ্চলে কিন্তু মোটামুটি আমরা কাগজ শিল্প গড়ে উঠতে দেখি। এরপরে দেখো কোন শিল্প বলেছে? ভারতের লৌহ ইস্পাত শিল্প। লৌহ ইস্পাত শিল্প কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি শিল্প। তাহলে লৌহ ইস্পাত শিল্প একটি গুরুত্বপূর্ণ শিল্প, এবং কোথায় কোথায় লৌহ ইস্পাত শিল্প আমাদের ভারতবর্ষে গড়ে উঠেছে সেটা চলো আমরা পড়ার মাধ্যমে জেনে নিই। আমাদের এই ভারতবর্ষে প্রচুর পরিমাণে লৌহ আকরিক পাওয়া যায়। তাহলে আমাদের ভারতবর্ষে কিন্তু প্রচুর পরিমাণে লৌহ আকরিক আমরা পেয়ে থাকি। লৌহ ইস্পাত শিল্পের কাঁচামাল হলো লৌহ আকরিক। লৌহ ইস্পাত শিল্পের কাঁচামাল কিন্তু প্রধান কাঁচামালই হলো লৌহ আকরিক। ভারতের অন্তর্গত বর্ধমানের কুলটিতে ভারতের প্রথম লৌহ ইস্পাত কারখানা প্রতিষ্ঠিত হয়। ভারতের অন্তর্গত বর্ধমানের কুলটিতে ভারতের প্রথম লৌহ ইস্পাত কারখানা প্রতিষ্ঠিত হয়। এটি কিন্তু দাগিয়ে নাও, ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষা পার্সপেক্টিভে কিন্তু গুরুত্বপূর্ণ। ভারতে লৌহ ইস্পাত শিল্প বিকাশের কারণগুলি হলো এই শিল্প গড়ে ওঠার জন্য যা যা দরকার, যেমন কয়লা, চুনাপাথর, আকরিক লোহা, নদীর জল, বিদ্যুৎ শক্তি, সুলভ শ্রমিক, মূলধন, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা এবং উন্নততর প্রযুক্তি, এই সমস্ত জিনিসগুলো কিন্তু লৌহ ইস্পাত শিল্প বিকাশের জন্য
খুবই প্রয়োজন। যে সকল স্থানে উপরোক্ত সকল সুবিধাগুলি পাওয়া যায় সেখানেই সহজে কিন্তু লৌহ ইস্পাত শিল্প সফলতা পায়। তাহলে যে সকল অঞ্চলে কয়লার প্রাপ্যতা, চুনাপাথর, আকরিক লোহা, নদীর জল, বিদ্যুৎ শক্তি, সুলভ শ্রমিক মূলধন এগুলো ইত্যাদি সবকিছুই পাওয়া যাবে, সেই সকল অঞ্চলে কিন্তু লৌহ ইস্পাত শিল্প কিন্তু ইজিলি গড়ে উঠবে। ভারতের লৌহ ইস্পাত শিল্পাঞ্চলগুলি কি কোথায় কোথায় রয়েছে? তামিলনাড়ুর সালেমে, ঠিক আছে, উড়িষ্যার রৌরকেল্লা, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট লৌহ ইস্পাত কেন্দ্র, এগুলো কিন্তু মনে রাখতে হবে। ঝাড়খণ্ডের বোকারো, জামশেদপুর, ছত্তিশগড়ের ভিলাই, কর্ণাটকের ভদ্রাবতী, পশ্চিমবঙ্গের বার্নপুর, কুলটি ও দুর্গাপুর, এই সকল অঞ্চলগুলিতে কিন্তু লৌহ ইস্পাত শিল্প গড়ে উঠেছে। তোমাদের প্রত্যেকটি নাম কিন্তু ভালো করে পড়ে মুখস্থ করতে হবে, ঠিক আছে? তাহলে এই সকল অঞ্চলগুলিতে আমরা বলতেই পারি, যেমন তামিলনাড়ুর সালেম বা ছত্তিশগড়ের ভিলাই ধরে নাও, এই সকল অঞ্চলগুলিতে কিন্তু নিশ্চয়ই কয়লা, চুনাপাথর, আকরিক লোহা, নদীর জল, বিদ্যুৎ শক্তি, সুলভ শ্রমিক মূলধন, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা এবং উন্নততর প্রযুক্তি রয়েছে। তার কারণেই এই সকল অঞ্চলে কিন্তু লৌহ ইস্পাত শিল্প খুব ভালোভাবে গড়ে উঠেছে। এবারে দেখো ভারতের যানবাহন নির্মাণ শিল্প। যানবাহন তো তোমরা সবাই জানো, যানবাহনের মধ্যে পড়ছে আমাদের বাস, ট্রাক, স্কুটার, এরোপ্লেন, জাহাজ, মানে সমস্ত কিছু। তো এই যে যানবাহন গুলো রয়েছে, তাহলে এই যানবাহন নির্মাণ শিল্প আমাদের ভারতবর্ষে কোথায় কোথায় দেখতে পাওয়া যায়, চলো আমরা এবার একটু জেনে নিই। দেখো যানবাহনের ব্যাপারে আমরা জেনে নিই। এই সময় জলযান, স্থলযান, আকাশযান, পাতালযান, রজ্জুপথ বা রোপওয়ে আমাদের দেশের পরিবহন, যাতায়াত ও ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। জলযান মানে জলে যে সকল যানবাহন চলে, যেমন জাহাজ আছে, স্টিমার আছে, তোমরা জানো। স্থলযান বাস, ট্রাক, লরি, তারপরে মোটর গাড়ি রয়েছে, সাইকেল রয়েছে, এগুলো সবই স্থলযান। আকাশযান, আকাশযান মানে আমরা জানি এরোপ্লেন রয়েছে, হেলিকপ্টার রয়েছে। পাতাল যান জানো, পাতাল রেলের কথা সবাই জানো। রজ্জুপথ বা রোপওয়ে তোমরা হয়তো জানো, অনেকে হয়তো চড়েওছো, দার্জিলিং এ আছে, সিকিমে আছে, বিভিন্ন পাহাড়ি অঞ্চলগুলোতে কিন্তু রজ্জুপথ বা রোপওয়ে কিন্তু দেখতে পাওয়া যায়। তাহলে এগুলো কি করছে? এগুলো পরিবহন, যাতায়াত ও ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যানবাহন শিল্পকে মোটামুটি ভাবে আমরা চার ভাগে ভাগ করতে পারি, চার ভাগে ভাগ করা যায়। দেখো, জাহাজ নির্মাণ শিল্প, বিমানপথ বা এরোপ্লেন শিল্প, মোটর গাড়ি নির্মাণ শিল্প এবং রেল ইঞ্জিন ও রেল বগি নির্মাণ শিল্প। তাহলে চারটি শিল্পতে ভাগ করা যায়। কি কি? জাহাজ নির্মাণ শিল্প, বিমানপথ নির্মাণ শিল্প, মোটর গাড়ি নির্মাণ শিল্প, রেল ইঞ্জিন ও রেল বগি নির্মাণ শিল্প। দাগিয়ে নাও। এই সকল শিল্পের উপযোগী কাঁচামাল হলো কাঠ, ইস্পাত, রবার প্রভৃতি আমাদের দেশে প্রচুর পরিমাণে পাওয়া যায়। তাহলে এই যানবাহন নির্মাণ শিল্পের কাঁচামালগুলি কি কি? কাঠ, ইস্পাত, রবার। এটা দাগিয়ে নাও, যদি প্রশ্ন আসে শর্ট কোশ্চেনে তাহলে কিন্তু লিখতে হবে। এছাড়া বিদ্যুৎ, সুলভ শ্রমিক, পরিবহন ও সুষ্ঠু যাতায়াত ব্যবস্থা, বাজারের চাহিদা, বন্দর, পোতাশ্রয় ইত্যাদি সুবিধার জন্য এই সকল শিল্প কিন্তু গড়ে উঠেছে। এমনকি বিজ্ঞান প্রযুক্তি প্রচুর উন্নততর হওয়ার কারণেও এই সব শিল্প কিন্তু গড়ে উঠেছে। এবার দেখো, প্রথমে পড়ে নিই আমরা মোটর গাড়ি নির্মাণ শিল্প। মোটর গাড়ি নির্মাণ শিল্প, এই সময় ভারতে নানা ধরনের মোটর গাড়ি, বাস, ট্রাক, জিপ, স্কুটার, মোটর সাইকেল প্রভৃতি তৈরি হয়। মোটর গাড়ি তৈরির শিল্পাঞ্চলগুলি কি কি? মোটর গাড়ি কোথায় কোথায় তৈরি হয়? চেন্নাই, জামশেদপুর, মুম্বাই, গুড়গাঁও, পশ্চিমবঙ্গের হিন্দ মোটর। পণ্যবাহী ট্রাক চেন্নাই, উত্তরপ্রদেশ, মুম্বাই, জামশেদপুর, এই সকল জায়গাগুলোতে কি পণ্যবাহী ট্রাক নির্মাণ শিল্প গড়ে উঠেছে। জিপ কোথায় কোথায় তৈরি হয়? মুম্বাই, চেন্নাই, জামশেদপুর প্রভৃতি অঞ্চলে কিন্তু জিপ তৈরি হয়। তারপর দেখো কি আছে? টেম্পো। টেম্পো কোথায় কোথায় তৈরি হয়? চেন্নাই, মুম্বাই। স্কুটার অন্ধ্রপ্রদেশ, মুম্বাই, হরিয়ানা, উত্তরপ্রদেশ। এগুলো কিন্তু তোমাদেরকে একটু মুখস্থ করতে হবে, ঠিক আছে? কোন কোন জায়গায় হয় এগুলো কিন্তু তোমাদের, কোন কোন জায়গায় কোন কোন শিল্প গড়ে উঠেছে এগুলো তোমাদেরকে একটু দেখতে হবে এবং সেই সঙ্গে কিন্তু পড়ে পড়ে মনে রাখার চেষ্টা করতে হবে। তারপরে দেখো রয়েছে ভারতের রেল ইঞ্জিন ও রেলের বগি নির্মাণ শিল্প। এটা ভীষণই ইম্পর্টেন্ট। 1943 খ্রিস্টাব্দে বর্তমান ঝাড়খণ্ডের অন্তর্গত জামশেদপুরে সর্বপ্রথম রেল ইঞ্জিন কারখানা গড়ে উঠেছিল। এটি সরকারি কারখানা নয়, এটি কিন্তু সরকারি কারখানা নয়। তাহলে প্রথম কোথায় গড়ে উঠেছিল? 1943 খ্রিস্টাব্দে বর্তমান ঝাড়খণ্ডের অন্তর্গত জামশেদপুরে সর্বপ্রথম কিন্তু রেল ইঞ্জিন কারখানা গড়ে উঠেছিল।
এরপরে দেখো 1950 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জনে ভারত সরকারের রেল বিভাগ নিজস্ব রাষ্ট্রীয় রেল ইঞ্জিন তৈরির কারখানা প্রতিষ্ঠা করেন। তাহলে 1950 খ্রিস্টাব্দে কিন্তু দাগিয়ে নাও এটা, পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জনে। তারপর 1971 খ্রিস্টাব্দে প্রথম এখানে বৈদ্যুতিক ও ডিজেল ইঞ্জিন তৈরির কারখানা হয়েছে। রেলের বগি নির্মাণ শিল্পের শিল্পাঞ্চলগুলি কি কি, কোথায় কোথায় রয়েছে? তামিলনাড়ুর পেরাম্বুরে যাত্রীবাহী রেল বগি তৈরি হয়। যেসব ট্রেনে যেমন আমরা চলি তেমনি আমরা এক একজন যাত্রী হিসেবে ট্রেনে চড়ি, তো আমরা এক একজন যখন ট্রেনে চড়ি যাত্রী হিসেবে, তাহলে তামিলনাড়ুর পেরাম্বুরে যাত্রীবাহী রেল বগি তৈরি হয়। কর্ণাটকে বেঙ্গালুরুতে রেল বগি তৈরি হয়। পশ্চিমবঙ্গের জেসপ অ্যান্ড কোম্পানিতে রেল বগি ও মালগাড়ি তৈরি হয়ে থাকে। টেক্সমেকো কোম্পানিতেও রেল বগি তৈরি হয়। এগুলো কিন্তু তোমরা একটু পড়ে পড়ে কিন্তু মনে রাখার চেষ্টা করবে। আজকে তাহলে এত পর্যন্তই পড়ছি, পরের ক্লাসে আমরা এই অধ্যায়ের বাকি অংশগুলি পড়ব। তো ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে বাড়িতে খুব সুস্থ থাকবে, ভালোভাবে থাকবে, এবং বাড়িতে কিন্তু পড়াশোনা করতে হবে। তোমরা যা পড়ালাম সেটা বাড়িতে কিন্তু নিজেরা পড়বে, শিখবে ও নিজেরাই লিখবে, এবং তোমরা সকল সতর্কীকরণ কিন্তু মেনে চলবে এবং সুস্থ থাকবে। দেখা হবে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।